কখনোই বিশ্বাস করা যায় না যে মানুষটা নাই। এবং গাজী ভাইয়ের কে আমি প্রায় ধরেন ৩০-৩৫ বছর যাবৎ চিনি আমি, এবং এরশাদ বিরোধী আন্দোলন বা তার পরবর্তী আন্দোলন সবকিছুর মাঝেই গাজী ভাইয়ের সবচেয়ে মানবিক গুণাবলীর পাশাপাশি তার যে অসীম সাহস, যেটি খুব কম মানুষের আছে। একটা প্রতিকূল পরিস্থিতিতে পিছনে কয়জন আছে বা নাই এটির দিকে কোনোদিনই খেয়াল করেন নাই জনাব রুহুল আমিন গাজী। আমি ওই দিনেও বলেছি, আজকেও বলি, 2013 20 অক্টোবর পুলিশের লোকরা বলে আজকে ঢাকা শহর 144 ধারা, আর এখান থেকে রুহুল আমিন গাজী ভাই বলে বিকাল 3টায় চীন বাংলা সম্মেলন কেন্দ্রে পেশাজীবীদের সমাবেশ হবে। একা একা, কিন্তু উনি একা একা বলে, আর ওখান থেকে ওরা বলে হুঙ্কার ছাড়ে। শেষ পর্যন্ত গাজী ভাই এবং পেশাজীবীরাই জয়যুক্ত হয়েছিল। সেই দিনের সেই পেশাজীবীর স্মরণ সভা এযাবৎকালের মধ্যে সর্ববৃহৎ এবং পার্টিসিপেটরি স্মরণ সভা ছিল। তৎকালীন সময়ে মাহমুদ রহমান জেলখানায় ছিলেন, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক জেলখানায়, ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন জনাব রুহুল আমিন গাজী। আমি সদস্য সচিব বাড়ির মধ্যে পলাতক অবস্থায় দেখতেছিলাম, আর টেলিফোনে বলতে আপনি করতে থাকেন, লোক আনার দায়িত্ব ইনশাল্লাহ লোক হবে। কিছুক্ষণের মধ্যেই সেটা হয়েছিল। 4 তারিখের ঘটনা বলেছে আপনাদের সভাপতি ডিওজে শহীদুল ইসলাম। গাজী ভাই টেলিফোন করার পর কখনোই না শব্দটা কোনোদিন উচ্চারণ করেন নাই। দেখে আসবো যে কোনো প্রোগ্রাম, মানে উনি কিভাবে ওনাকে দাওয়াত দিয়েছি এইসব বিষয় না। বিষয়টা হচ্ছে কজটা যদি হয় গণতন্ত্রের পক্ষে, কোনো কারো অধিকার আদায়ের পক্ষে, সাগর রুনি হত্যার বিচারের দাবিতে, সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে, চিকিৎসক সহ প্রকৌশলী বিভিন্ন পেশাজীবী নির্যাতনের প্রতিবাদে, যে কোনো পেশাজীবীদের যে কোনো দাবি আদায়ের সংগ্রামে গাজী ভাইকে যখনই টেলিফোন করেছি তখনই গাজী ভাই কোনোদিন না করেন নাই। গাজী ভাই অসুস্থ ছিলেন 2019 সনের শেষে, অপারেশনও হয়েছে। গাজী ভাইকে যখন জেলখানায় নেওয়া হলো, আমি দুর্ভাগ্যক্রমে আমি ওই বিভাগেরই ডাক্তার, আমার কাছে খুব কষ্ট লাগতো। এই মানুষটার তো চিকিৎসা হবে না, এই মানুষটার তো ফলো আপ দরকার, এই মানুষটার নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করা দরকার। যেই সুযোগটি ওনার ছেলে বলল, বা আপনারা অনেকেই সাক্ষী দিলেন, 17 মাসে ওনাকে দেওয়া হয় নাই। স্বাভাবিকভাবেই অসুখটা তার নিজস্ব গতিতে শরীরে সর্বত্র ছড়িয়েছে, যেটি আমরা সাধারণত এই সমস্ত অপারেশনের পরে 18 থেকে 20-22 বছর পর্যন্ত আমার করা রোগীরা এখনো জীবিত আছে। গাজী ভাই এত তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার কোনোই কারণ নাই। ওনাকে জাস্ট মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে বিগত স্বৈরাচার। কাজেই জুলাই আগস্টে যারা শাহাদত বরণ করেছে তাদেরকে যেমন আমরা শ্রদ্ধা জানাই, তাদেরকে যেমন আমরা শহীদ বলি, রুহুল আমিন গাজী কিন্তু এই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে একজন শহীদ। কাজেই এইরকম শহীদ গত 16 বৎসরে শত শত মানুষ হয়েছে, হাজার হাজার মানুষের আত্মত্যাগ,
গুম হয়ে যাওয়া, নির্যাতন, তার পরিপ্রেক্ষিতে আজকের অর্জন। কিন্তু অর্জনটা কি? আপনারা কেউ কেউ বলছেন স্বাধীন হয়েছে। এই কি স্বাধীনতা? মাহমুদুর রহমানকে হাজিরা দেওয়ার পর জেলে যেতে হয়েছে। এই স্বাধীনতা তো আমরা চাই নাই। কাজে বলার আগে আজকে যারা চেয়ারে আছেন চিন্তা করতে হবে। অনেক মানুষের রক্তের পায়ের পর পাড়া দিয়ে আজকে আপনারা ক্ষমতায় বসছেন। কোন অবস্থাতেই ভাবার কারণ নাই ঋণ শোধ করতে হবে। একজন বলেছিল অমুকের বেটি পালায় না, কিভাবে গিয়েছে 5 তারিখে দেশের মানুষ দেখেছে। আজকেও আপনারা যদি যথাযথভাবে সেই শহীদদের রক্তের কথা ভুলে যান, মাহমুদুর রহমানদের জেলে যেতে হয়, তাহলে মনে রাখবেন হিসাব বাংলার মাটিতেই হবে। কাজেই কোন অবস্থাতেই কেউ নিজেকে এক আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ অসীম না। সবার সীমাবদ্ধতা আছে এবং যারা বিগত 16 বৎসর হারিয়ে গেছে, জেলে গিয়েছে, নিহত হয়েছে, শহীদ হয়েছে, মামলা নিয়ে পালিয়ে বেড়াচ্ছে, সেই মামলাগুলো এখনো কেন চলবে? কেন চলবে? সেগুলো কেন প্রত্যাহার হবে না? সেগুলোর জন্য কেন দাবি তুলতে হবে? কেন দাবি তুলতে হবে? আপনারা তো আন্দোলন সংগ্রামের ফসল। তাহলে এইটির জন্য আপনাদেরকে বলার প্রয়োজন হবে কেন? অনেক বড় বড় কথা বলেছেন, কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে এখন বিভিন্ন আইনের কথা বলছেন। কারণ বলবেনই তো, আপনারা 111-এর সুবিধাভোগীদেরকে চতুর্দিকে বসিয়েছেন। শেখ হাসিনার সুবিধাভোগীদেরকে সাথে নিয়ে সরকার চালাচ্ছেন। সেজন্যই আজকে এই অবস্থা। আজকে পিএসসির চেয়ারম্যান বসে বসে পরীক্ষা কিভাবে নিবে? আরে বেহায়া, তোর তো পদত্যাগ করা উচিত। তোর কমিশন সহ তোর চাইবার সব প্রশ্ন আউট করে দেয়। কত নির্লজ্জ মানুষ, তারপরেও পিএসসিতে বসে থাকে। দুর্নীতি কমিশন আজকে এই দেশের 18 লক্ষ কোটি টাকা লুপাট হয়ে গেল। নিজে মামলা করার কোনো মুরাদ নাই, তাকে জানালে পরে নাকি সে করবে। ওই দুদকের এই সুবিধাভোগীরা আজকেও বসে আছে। কেন আপনারা পদত্যাগ করেন না কেন? আর সংস্কার এর কথা বলে আজকে বারে বারে কথা বলছেন। এগুলোকে পদত্যাগ করতে কয়দিন লাগে? লতিফুর রহমান নামে একজন বিচারপতি প্রধান উপদেষ্টা ছিলেন, এক রাত্রে বিড়াল মেরে দেখিয়েছেন বিড়াল কিভাবে মারতে হয়। আজকে সরকারের বয়স প্রায় 2 মাস হয়ে যাচ্ছে, এখনো কি আপনাদের ঘুম ভাঙে নাই? আপনাদের চতুর্দিকে আপনাদেরকে ঘিরে ধরেছে 111-এর প্রেতাত্মা আর এই পতিত স্বৈরাচারের প্রেতাত্মা। এটি থেকে বের হয়ে না আসলে ওরা কিন্তু আপনাদেরকেও গিলে খাওয়ার সম্ভাবনা আছে। কাজেই দয়া করে ঘুম থেকে উঠে সজাগ হন। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ আপনাদের পাশে আছে, ছাত্র জনতা আপনাদের পাশে আছে এবং স্বাধীনতাকামী মানুষ আছে যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী। কাজে এখনো সময় আছে, আপনারা দয়া করে সজাগ হন এবং যেই জেলার যেই সুপারিনটেন্ডেন্ট, যেই ডাক্তার রুহুল আমিন গাজীকে চিকিৎসার সুযোগ নিতে দেয় নাই, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। শুধু রুহুল আমিন গাজী নয়, আমরা অনেককে দেখেছি কয়েদি হাসপাতালে আনার পর দেখা যায় ব্রড ডেথ। আপনি নিয়েছেন বিচারের জন্য, আপনার মারার তো অধিকার নাই। এক আল্লাহ রাব্বুল আলামিন যখন মৃত্যু দিবে তখন মৃত্যু হওয়ার কথা, কিন্তু আপনি চিকিৎসা যথাযথভাবে দেওয়ার কথা সেটি তো করেন নাই। বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী 3 বারের, তাকে আপনারা জেলখানায় রেখে তাকে আপনারা এমন অসুখ ছপ বানিয়েছেন, আজকে তার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এই দায় ওই সরকারের নিতে হবে না? কারণ আপনি তাকে গ্রেফতার করে রেখেছেন, আপনি তাকে কোনো চিকিৎসার সুযোগ দেন নাই। আপনি ভাত খাওয়াবেন, চিকিৎসা দিবেন না, এটা তো হতে পারে না। আপনি কি খাইয়েছেন ভাতের সাথে সেটা তো দেশের মানুষ জানে না। কাজে মনে রাখতে হবে, যখন কেউ সরকারি কাস্টডিতে থাকে
সরকারের দায় হচ্ছে তার সুচিকিৎসা শুধু নয়, তার যাতে সুস্থ থাকে সেইটি। আপনার দায় তো না কাউকে মেরে ফেলা বা কাউকে জীবিত রাখা, এটা আল্লাহর দায়। আর আইন বিগত সরকার যথাযথভাবে এগুতে দেয় নাই। কাজেই রুহুল আমিন গাজীর আত্মা মারা গেছে, আমার প্রকৌশলী মারা গেছে, আমার কৃষিবিদ মারা গেছে, আমার শিক্ষক মারা গেছে। আপনার আমার ভিতর আছে, চতুর্দিকে আছে। যদি ষড়যন্ত্র থেকে বের হয়ে আসতে হয়, আপনার আমার ঘুমিয়ে থাকলে তাহলে কিন্তু কচ্ছপই প্রতিযোগিতায় ফার্স্ট হবে, খরগোশ হেরে যাবে। কাজেই খরগোশ আর কচ্ছপের দৌড়ের মধ্যে খরগোশ যদি হয়েই থাকেন, সজাগ থাকতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, মানুষের অধিকার, আইনের শাসন, মানবাধিকার প্রতিষ্ঠিত হলেই রুহুল আমিন গাজীর আত্মা শান্তি পাবে এবং দেশের মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ উপভোগ করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আরেকটি কথা, আজকে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম মহোদয়ের এখানে আসার কথা ছিল। কোনো শারীরিকভাবে গতকাল রাত্রে থেকে অসুস্থ হওয়ার জন্য উনি আমার মাধ্যমে আপনাদেরকে জানানোর জন্য বলেছেন। সেজন্য আমরা ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।